কেঁদে বুক বাসাই নবী গো তাই তো আমি বাবা আমরা সবাইকে মক্কা মদিনা যেতে চাই না আমি কিছু ছোট মানুষ আমার দাড়ি উঠছে না আমারও পছন্দ হইতে পারে আমার জবান দিয়ে যেটা আসে এটা আল্লাহ এবং তার রাসূলের শান ঠিক না আমার সাথে একটু মহব্বতে আল্লাহ এবং তার রাসূলের মক্কা মদিনা যাওয়ার জন্য একটু জবান খুলে মুস্তালে রেড়ে পড়েন হয়তো আল্লাহ এবং রাসূল আজকে দেখতেছে আজকে জাকির হুসাইনের কবর দিতে পারে ঠিক না একটু জুড়ে পড়েন মক্কা যাওয়ার তৌফিক না আমার মদিনা যাওয়ার তৌফিক না আমার মক্কা যাওয়ার তৌফিক না আমার মদিনা যাওয়ার তৌফিক নাই তাই তো আমি কেঁদে বুক বাসাই নবী গো তাই তো আমি বুক বাসাই হায়রে কে যাও তুমি মক্কা মদিনায় এই গরিবের সালাম দিও নবীজির রওজায় হায়রে কে যাও তুমি সোনার মদিনায় এই গরিবের সালাম দিও নবীজির রওজায় মদিনার দুলাবালি ভাইরে মদিনাবালি ভাইরে পৌঁছাইও আমার দার তাই তো আমি কেঁদে বুক বাসাই বলেন মক্কা যাওয়ার তৌফিক নাই আমার মদিনা যাওয়ার নাই তাই তো বুক বাসাই নবী গো তাই তো আমি কবে যাব মক্কা মদিনা সেই আমার দিন যাইবো আল্লাহ রাত্রি কাটে না বলেন কবে যাব মক্কা মদিনা সেই আশায় মোর দিন যাই নবী গো রাত্রি কাটে না একবার দেখা দেন গো নবী পাগল মন যে মানে না বলেন একবার দেখা দেন গো এই মনটা যে মানে না তাই তো আমরা কেঁদে বুক বাসাই বলেন মক্কা যাওয়ার তৌফিক নাই আমার মদিনা যাওয়ার নাই তাই তো আমি কেঁদে বুক বাসাই জবান খুলে দূরে দূরে বলবেন না আল্লাহু আকবার বানানো আমার শায়েস্তাগঞ্জের ভাই বাবারা ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার শখ হইল ওই মক্কা শরীফের চৌকাঠে একটা চুম্বন করার জন্য নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে সাহাবী আমি তো খবর পাইলাম বাড়িতে তোমার মা বড় অসুস্থ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার মা বড় অসুস্থ ও সাহাবী তুমি মক্কায় যাওয়ার দরকার নাই বাড়ির মধ্যে রওনা করো বাড়ির মধ্যে যাইয়া তুমি তোমার আম্মা জানের কদমে চুম্বন করো কদমে চুম্বন করো কদমে চুম্বন করো তুমি মক্কার চৌকাঠে চুম্বন করা লাগবে না তোমার মায়ের কদমে যদি চুম্বন করো আমার আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা হে শায়েস্তাগঞ্জের বাবারা হে হবিগঞ্জের বাবাজিরা বুদ্ধিগঞ্জের বাবাজিরা আমি যদি এখন জানতে চাই কেউ জীবনে আপনার মা বাবার কদমের মধ্যে চুম্বন করেছেন কিনা অথবা উত্তর আসবে কয়েকজনের মধ্য থেকে অনেকে বলবে হুজুর আমার কদমে চুম্বন করব দূরের কথা আমি তো দুই ঈদের দিনে মা বাবার পা ছুঁয়া সালাম করি না মা বাবার পা ছুঁয়া সালাম করে না এমন অবস্থাও আছে বন্ধুরা রে আমার ও
আমার বাবাজিরা বন্ধুরা, আম্মা আব্বার কদমে শুধু সালাম করা নয়, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমে চুম্বন করা, আম্মা আব্বার কদমে চুম্বন করা। আজকে সকালবেলা আমি হাদিসের সবকটা পড়েছি, আবু দাউদ শরীফের 707 নাম্বার 14 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসটা অত্যন্ত সুন্দরভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কদম মুবারকের মধ্যে একজন সাহাবী চুম্বন করেছে। তবে সত্য হলো বর্তমান জামানায় কেউ যদি কারোর কদমে চুম্বন করে, মানুষ দেখলে এটাকে শিরক মনে করবে সিজদা দেয়। এজন্যই চুম্বনটা আপনি নীরবে করতে পারেন। শুনেন ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহি আলাইহা এরা দুইজনের জীবনের মধ্যে দুইটা ঘটনা হয়েছে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেছেন একদিন ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর দরবারে আগমন করেছে। আগমন করার পরে হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি আমার হযরত ইমাম বুখারীর সামনে যখন গেলেন, যাওয়ার পরে ইমাম বুখারী হযরত ইমাম মুসলিমের সঙ্গে মুআনাকা করেছেন, কোলাকুলি করেছেন। করার পরে ইমাম মুসলিম ডাক দিয়ে বলে, ও আমার উস্তাদ, আপনি আমাকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি উনি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কদমে চুম্বন করেছেন। এবার বন্ধুরা বাবাজিরা, হাদিস বিশারদ গ্রন্থের মধ্যে এই 6টা সবচাইতে শ্রেষ্ঠ কিতাবের মধ্যে একটা কিতাব হলো বুখারী শরীফ, আর একটা হলো মুসলিম শরীফ, সবচাইতে প্রসিদ্ধ। এই দুইটাকে একসাথে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। এই মুত্তাফাকুন আলাইহি কিতাবের দুইজনই যদি কদমের মধ্যে চুম্বন করার পক্ষে থাকে, যেই মা যেই বাবা আমাদেরকে দুনিয়ার জমিনে আগমন করাইলেন, আমরা তো অবশ্যই ওই মা বাবার কদমে চুম্বন করব। কিন্তু এমনও কত সন্তান আছে যারা তাদের মাকে ভাতই দেয় না, বাবাকে ভাত দেয় না। এমন সন্তান আছে তাদের ঘরের মধ্যে তাদের মা বাবার জায়গা হয় না। ও শায়েস্তাগঞ্জের বাবারা, যদি তোমার মা বাবা বেঁচে থাকে, আজকে এখান থেকে বাড়ির মধ্যে যাইবা, বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার কদমটারে জড়ায়া ধরবা আর ডাক দিয়ে কইবা, মা আপনারা এতদিন বড় কষ্ট দিয়েছি, ও আব্বা এতদিন আপনাদেরকে বড় কষ্ট দিয়েছি, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ না পর্যন্ত আপনার মা বাবা জবান দিয়ে বলছে হ্যাঁ সন্তান মাফ করে দিয়েছি, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার কদম ছাড়বেন না। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা বলছে আপনাকে মাফ করে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার কদম ছাড়বেন না। আর বাবারা, আজকে যদি আপনি মাফ না চান, অথবা আগামীকালকে সকালে মাফ চাইতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই, এটার কোনো গ্যারান্টি নাই। অনেক সন্তান আছেন বলে হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে মার পায়ে ধরে মাফ চাইবো, যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে বাবার পায়ে ধরে মাফ চাইবো। ও হুজুর, আমার তো জগতে মাও নাই, আমি বাড়িতে যাই কার পায়ে ধরে মাফ চাইবো? হুজুর গো, আমার তো বাড়িতে বাবা নাই, আমি বাড়িতে যা কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? এই সন্তানের দল বাড়িতে যা মা বাবার পাশে মাপ চাইবা দূরের কথা, ঘরের মধ্যে যাইয়া বিছানার মধ্যে মাথা লাগিয়ে ঘুমাইলে বাবার পুরো লুঙ্গিটা আপনার মধ্যে দেখলে তোমার চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। ঈদের দিন আসলে যদি সন্তানের কলিজা ছিঁড়া যায়, তোমার বাবা থাকলে বাবার নতুন একটা লুঙ্গি কিনা পরাইতা, মা যদি থাকতো তোমার মার দামি একটা কাপড় কিনা পরাইতা। কিন্তু তোমার মা কবরে, বাবা কবরে, মাপ চাওয়ার মতো তোমার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়া দেয়, যদি মা বাবা না থাকে, মা বাবা কবর দেশে থাকে, কোন সন্তান যদি তার মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটা পিছ দিয়া মাথাটা যেই দিকে ঘুরানো, মা বাবার মাথাটার দিকে মুখটা ফিরাইয়া আল্লাহর দরবারে হাতটা বাড়াইয়া বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই জবান খুলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বির হামহুমা কামা সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আমার বলে কোন সন্তান যদি তার মায়ের জন্য তার বাবার জন্য হাতটা বাড়ে দোয়াটা করে, এই দোয়াটা করার সময় তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই শায়েস্তাগঞ্জের যুবক ভাইরা, শায়েস্তাগঞ্জের মুরব্বী বাবারা, আজকে যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াদা করেন, আম্মা আব্বা যদি ইন্তেকাল করে থাকে, আম্মা আব্বার কবরের সামনে সপ্তাহে একবার যাইবেন, সুযোগ না পাইলে মাসে একবার যাইবেন, যদি এর চাইতে বেশি সুযোগ না পান আপনি বছরে একবার যাইবেন। কিন্তু মুসলমান ও নবীর উম্মতের দল, ওই আম্মা আব্বার সন্তান কখনো ভোলা যাবে না। ইন্তেকাল করার পরে আম্মা আব্বার কবরের সামনে 40 দিন পর্যন্ত যায়, দুই দিন আম্মা আব্বার কবরের সামনে যাওয়া সন্তান ভুলে যায় না রে। সন্তানের চল না, এমন কোন কর্মকাণ্ড করা যাবে না, এমন কোন কাজকর্ম করা যাবে না। শুনেন শুনেন, আম্মা আব্বার পাগল একজন সন্তানের সত্য ঘটনা আপনাদেরকে বলি, কেননা আল্লাহর কোরআনের কথা, আব্দুল্লাহ ইবাদত করব আল্লাহর, ওয়া তুশরিকু বিহি শাইআ, দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করা যাবে না। 3 নম্বরে বলা হয়েছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসান করার কথা। শুনেন শুনেন, হযরতে উবাই ইবনে কাব নামক একজন ব্যক্তি ছিল দুনিয়ার জমিনে, ওনার জামানার মধ্যে আরেকজন বান্দা ছিল, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ মুসাইয়াব। হযরতে আব্দুল্লাহ মুসাইয়াব বলে, আমার চোখের দেখা আম্মা আব্বার বদদুয়ার কারণে একটা সন্তান একবারে ধ্বংস হয়ে গেছে। এই সন্তানের দল আম্মা আব্বার বদদুয়া যদি থাকে, আল্লাহর কসম আপনিও ধ্বংস হয়ে যাবেন। যত লাখ টাকা, যত কোটি টাকার মালিক হন না কেন, আপনার কোনো শান্তি আপনার মাঝে থাকবে না। হযরতে মুসাইয়াব বলে, আমি দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে আমার বাড়ির সম্মুখ বরাবর, আমার দরজা বরাবর আরেকটা পরিবারের বাড়ি, ওই বাড়ির মধ্যে একজন ছেলে ছিল যার 2টা চোখ ছিল না, একজন মহিলা ছিল, ওই মহিলারও 2টা চোখ ছিল না, একজন পুরুষ ছিল যার 2টা পাও ছিল না। এবার শুনেন বাবারা, ওই পুরুষ মানুষটার পাও নাই, মা জন্মিটার চোখ নাই, ছেলেটারও চোখ নাই। ওই সন্তান বলে, আমি আমার আল্লাহর কাছে একদিন আমার মা বাবার সামনে বসে দোয়া করলাম, ও আল্লাহ, আমি আপনার বান্দা হিসেবে আপনি আমাকে কি দিয়েছেন আপনি সবচেয়ে বেশি ভালো জানেন। তবে আপনি আল্লাহর কাছে আমার সারাটা জীবনে অন্য কোনো চাহিদা নাই, অন্য কোনো চাওয়া নাই, একটাই মাত্র চাওয়া, আল্লাহ আপনি আমার 2টা চক্ষুকে ফিরিয়ে দেন। একদিন না 2 দিন না, ছেলেটার 12 বছর